আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, কুমড়া বড়ি, কাতলা মাছ আর আলু দিয়ে একসঙ্গে ঝোল। তো আমি এই তো আলুগুলো ধুয়ে নিচ্ছি, আর মাছ যেহেতু অনেক বড় মাছ, এটাগুলো আগে ম্যারিনেট করে রেখেছিলাম। রেখে প্যানে তেল গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি। অনেক বড় মাছ বলতে 5 কেজি ওজনের কাতলা মাছ ছিল। তো এই তো মাছগুলো মোটামুটি ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি প্যানে গরম করে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে কুমড়া বড়িগুলো ছেড়ে একটু ভেজে নিব, কারণ কুমড়া বড়িগুলো একটু ভেজে রান্না করলেই খেতে ভালো লাগে। তো মোটামুটি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি কুমড়া বড়ির, হালকা একটু কালার চেঞ্জ হবে, তারপরে তো উঠিয়ে নিব। তো মোটামুটি আমার কুমড়া বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই প্যানেই তেল গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ব্রাউন কালার হবে, এজন্যই দিয়ে দিলাম। তো যেহেতু ঝোল তরকারি হবে, পেঁয়াজের পরিমাণও একটু বেশি, আর বড় মাছ, এই জন্যই আমি একটু তেজপাতা দিয়ে দিলাম, কারণ বড় মাছে একটু তেজপাতা আমি দিই। আর এখানে সবগুলো মশলা, গুঁড়া মরিচ, হলুদ, জিরার গুঁড়া, আদা রসুন বাটা সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছের তেলগুলো বেঁচে গিয়েছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি কষানোর সময়। এগুলো থাকলে নষ্ট হয়ে যাবে, আর একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। যেহেতু বড় মাছের মশলা, সেই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো, তাহলে আপনার তরকারিটা ভালো হবে। তো আমি ঢেকে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি মশলাগুলো ফুটে যায় ভালোভাবে। তো মশলা ফোটার পরে আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ কুমড়া বড়িগুলো তো পরে দেয়, এটা সবাই জানে। আলুগুলো কষানো হয়ে গিয়েছে, এখন এখানে একদম লেগে যাচ্ছে। আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আলু, আর নতুন আলু কুমড়া বড়ি তরকারি কিন্তু আসলে অনেক স্বাদ। তো এইভাবেই আমি কুমড়া বড়ি আর আলুর ঝোল করব। এখন এই যে এখানে যে বেশি পানি দিয়ে দিব, যেহেতু কুমড়া বড়ি পানিগুলো চুষে নেয়, এই জন্যই বেশি করে পানি দিয়ে দিতে হবে। তো এই তো এভাবে আমি কুমড়া বড়ি, আলু আর যে বড় মাছ দিয়ে ঝোল করছি। তো আমার এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আসলে শীতের দিন কিন্তু কুমড়া বড়ি তরকারি খুব ভালো লাগে। বলক আসার পরে আমি এই যে এখানে এখন যে কুমড়া বড়িও দিয়ে দিব, কারণ কুমড়া বড়িও কিছুক্ষণ, মাছ কুমড়া বড়ি পানিতে কিছুক্ষণ ভালোভাবে ফুটতে হবে, তবেই তরকারিটা মজা হবে অনেক। তো এই তো আমি কুমড়া বড়ি দিয়ে দেওয়া হয়ে গেল। এখন আমি ভালো করে একটু এপাশ ওপাশ করে দিব, কারণ কুমড়া বড়ি তো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হয়, তাছাড়া এক সাইড সেদ্ধ হয় আর এক সাইড কিন্তু একটু শক্ত থেকে যায়। তো আমার মোটামুটি রান্না শেষের দিকেই। এখন আমি আবার খুব আলতো করে এপাশ ওপাশ করে দিচ্ছি যেন না ভাঙে। আর আসলে কুমড়া বড়িগুলো অনেক ভালো ছিল, তেমন একটা ভাঙে নেই আমি রান্নার লাস্ট পর্যন্ত। তো এই তো এখন হয়ে গিয়েছে তরকারি শেষের দিকে প্রায়। আমি এখন একটু এটাকে ঢেকে দিয়ে রাখবো। তরকারি কিন্তু আমার সম্পূর্ণ রান্না শেষ। আমি ট্রাই করেছি, ঝোলও দেখেছি, লবণ দেখেছি, কুমড়া বড়ি সেদ্ধ হয়েছে নাকি সেটাও দেখেছি। তো দেখেন কুমড়া বড়িগুলো একদম ফুলে ফুলে উঠেছে। বন্ধুরা, কেমন লাগলো আমার কুমড়া বড়ি, আলু আর মাছের ঝোলের তরকারি রান্নাটা? তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার তরকারিটাও সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে রান্না করা, এখন আমি একটু ঢেকে দিয়ে নামিয়ে রাখবো। তো ভালো থাকেন সবাই, সকলকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন।